নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। কাল 22শে জুন সোমবার শুরু হয়ে গেছে অম্বুবাচী তিথি। আজ মঙ্গলবার সকালবেলা আমি ভিডিওটি করছি। আপনারা একটু আগে দেখতে পেলেন আমার সিংহাসনে মহামায়া দেবী স্থানটি লাল কাপড়ে, লাল শালুর কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেছে। অম্বুবাচী এবারে 2026-এ শুরু হয়েছে সোমবার আগামীকাল 22শে জুন রাত 9:10 এবং এই তিথি চলবে আগামী 26শে জুন 2026 দিবা 9:33 অব্দি, মানে দিনের বেলা 9:33 অব্দি, এবং সেই দিনকে নিবৃত্তি হবে, মানে যেদিনকে অম্বুবাচী শেষ হয়, তিথিটি শেষ হয়, সেই সময়টাকে বলা হয় নিবৃত্তি। এবং সেই দিনকে আম দুধ দিয়ে ভগবানের সেবা করতে হয়। আপনারা সকলেই জানেন যে এই অম্বুবাচীর সময় সারা বিশ্বে, মানে পুরো ওয়ার্ল্ডে একমাত্র কামরূপ কামাখ্যায় খুব বিশাল করে এই তিথির আয়োজন করা হয়। মেলা চলে পুরো সপ্তাহটা। নানান দেশ থেকে সন্ন্যাসীরা আসেন, অনেকেই আসেন এই মেলা উপলক্ষে এই তিথিটিকে উপভোগ করতে। নানান রকম অনুষ্ঠান আয়োজন হয়। অম্বুবাচীতে আমরা জানি যে এই সময় বসুন্ধরা মাতা, মানে শাস্ত্র অনুযায়ী বসুন্ধরা মাতা ঋতুমতিতে পরিবর্তন করে। মানে আষাঢ় মাসে সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করে তখন আমাদের এই বসু মাতা, মানে বসুন্ধরা মাতা ঋতুমতিতে পরিবর্তন হন এবং এই সময় খুবই বৃষ্টি হয় এবং বসুন্ধরা মাতা উর্বরতা লাভ করেন। এই সময় আমরা জানি শাস্ত্র মতে মাটি খুঁড়তে নেই, কোনো রকম চাষবাসের কাজ হয় না, কারণ এই সময় চাষের কাজ বন্ধ থাকে। ফুল গাছ থেকে কোনো ফুল, আপনারা বিশেষ করে কোনো অবিবাহিত নারী ফুল গাছ থেকে ফুল তুলতে পারবেন না, ফল ছিঁড়তে পারবেন না, কারণ কোনো রকম ভাবে যাতে বসুন্ধরা মাতার যাতে কোনো কষ্ট না হয়। কারণ আমরা জানি এই সময় বসুন্ধরা মাতা ঋতুমতিতে পরিবর্তন থাকেন। এই জন্যই আমরা বাড়িতে যত দেবী মা আছেন, মহামায়া ছবি আছে, পটচিত্র আছে, মূর্তি আছে, সব লাল কাপড় দিয়ে ঢাকা রাখি। এই সময় মাটি খুঁড়তে নেই, মাটির উনুনে রান্না করতে নেই এবং একটু সাবধানে চলাফেরা করতে হবে। কোনো রকম এই সময় বাড়ির কোনো নতুন কাজ, মানে ধরুন কোনো রিপেয়ারিং এর কাজ করতে নেই, বন্ধ রাখতে হয় যাতে বসুন্ধরা মাতার কোনো কষ্ট না হয়। কারণ আমরা এই ভূমিকে মাতা হিসেবে মানি, তাকে আমরা মাতৃ চোখে দেখি, মাতৃদৃষ্টিতে দেখি। এই সময় বিবাহ বলুন, অন্নপ্রাশন বলুন, জন্মদিন বলুন, যে কোনো অনুষ্ঠান করা নিষেধ। মাটির উনুনে রান্না করা নিষেধ। এই 3 দিন বা 4 দিন নিরামিষ আহার করতে হয়। এই সময় মাছ মাংস বর্জনীয়, মানে একদম মাছ মাংস কোনো রকম কোনো রান্না চলবেই না বাড়িতে, নিরামিষ আহার করতে হয়। ফল, দুধ, ছানা এবং তুলসী গাছে নতুন মাটি দিতে হয়, একটু উঁচু করে দিতে হয় মাটি দিয়ে। অনেকেই প্রশ্ন করেন যে তুলসী গাছে জল দিতে পারবো কিনা অম্বাবুচির সময়। একদম দিতে পারবেন, কিন্তু তুলসী চয়ন করতে পারবেন না। এই সময় আপনি জল দেবেন। এই সময়
আপনাদের বাড়িতে মানে গৃহস্থের বাড়িতে আমরা দেখেছি অনেক নিয়ম থাকে, সেগুলো পালন করতে হয়। যেমনি যেটা বললাম, যত দেবী ছবি বা মূর্তি আছে সেগুলোকে লাল কাপড় দিয়ে ঢাকা রাখতে হয়। কিন্তু বাদবাকি যারা দেব আছেন, মানে যেমনি মহাদেব আছেন, ভগবান শ্রী নারায়ণ আছেন, বিষ্ণু আছেন, গোপাল আছেন, গণেশ ঠাকুর আছেন, গুরু পূজা করতে পারবেন, গুরু মাতার পূজা করতে পারবেন, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে পারবেন, ভগবান বিষ্ণুর পূজা করতে পারবেন, ভগবান শিবের পূজা করতে পারবেন, ভগবান গণেশের পূজা করতে পারবেন। এই সময় কাসর ঘন্টা বাজাতে নেই। শাঁখ বাজাতে পারবেন, আরতি করতে পারবেন, প্রদীপ ধরাতে পারবেন, ধূপ ধুনো দিতে পারবেন, কিন্তু কাসর ঘন্টা বাজাতে পারবেন না। এই সময় একটুখানি নীরবতা পালন করতে হয়। যতটা ঘরে গৃহে যদি আপনারা এই অম্বাবচীর উপলক্ষটি বা এই যে অম্বাবচী তিথিটি যদি আপনারা মানেন, এই সময় চিৎকার চেঁচামেচি করা নিষেধ। ধীরে সুস্থে চলতে হবে, কোনো দৌড়ঝাঁপ করবেন না, যাতে বসুমতীর কোনো রকম যাতে কষ্ট না হয়। আস্তে আস্তে চলাফেরা করতে হবে। দেখবেন কোনো ঘরের জিনিস যাতে মাটিতে না পড়ে ভেঙে যায়, এটা উচিত নয়, নিষিদ্ধ। এই জিনিসগুলো একটুখানি আপনারা মেনে চলবেন, কারণ এই সময় বসুমতী মাতা নীরবতার মধ্যে থাকেন, কারণ তিনি ঋতুমতিতে পরিবর্তন করেন। আরতি করবেন, ধ্যান জপ করবেন, যতটা পারবেন ধ্যান জপ করবেন। অনেকে বলে যে ঠাকুরের মন্ত্র পড়তে নেই, হ্যাঁ অবশ্যই, কিন্তু কেউ যদি শাক্তমতে দীক্ষিত হন তারা মন্ত্র পড়তে পারেন, কিন্তু ধ্যান জপ অবশ্যই করবেন। শ্রীকৃষ্ণ নাম নিতে পারবেন, যতটা পারবেন হরির নাম জপ করবেন, মহাদেবের নাম জপ করবেন, মহামায়ার নামও জপ করতে পারেন অবশ্যই, যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন শাক্তমতে। গুরু পূজা করতে পারবেন, গুরু মায়ের পূজা করতে পারবেন। যতটা পারবেন নাম কীর্তন করতে পারবেন। সন্ধ্যেবেলা সকালবেলা পুজোর সময় শাঁখ বাজাবেন, কিন্তু মনে করে কাসর ঘন্টা বাজাবেন না। প্রদীপ ধরাবেন, ঘিয়ের প্রদীপ ধরাবেন, যে তুলোর যে সলতেগুলো হয় একটু ঘিয়ের মধ্যে চুবিয়ে দুবেলা দেবেন, ধূপ ধুনো ধরাবেন। এবং এই সময় এটি খুবই মানে কি বলবো, খুব মূল্যবান একটি মুহূর্ত, তাই জন্য এই সময়টা যতটা পারবেন নাম জপ করবেন। 24 তারিখে গঙ্গা পূজা, অবশ্যই আপনারা গঙ্গা স্নান করতে পারবেন, এতে কোনো নিষিদ্ধ নেই। গঙ্গা স্নান করে আপনারা সূর্যদেবকে প্রণাম করে গঙ্গা মাতার নাম করতে পারবেন, গঙ্গা মাতার নাম জপ করতে পারবেন। আগামী 26 তারিখ বৃহস্পতিবার পাণ্ডবা নির্জলা একাদশী, অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করতে পারবেন। সেদিনকে আপনারা হরির নাম জপ করবেন, হরির নাম কীর্তন করবেন, ভগবত পড়বেন, গীতা পাঠ করবেন। আশা করি আজকের আমার এই অম্বাবচীর মাফ করবেন, অম্বাবচীর এই ভিডিওটির মাধ্যমে আমি যতটুকু পেরেছি আমি আপনাদেরকে অম্বাবচীর সম্পর্কে ইনফরমেশন দিতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।